বাঙালির সবথেকে পছন্দের আর সেরা স্বাদের পাকা আমের ভাপা দইয়ের রেসিপিটি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে। মন প্রাণ শান্তি করা আর সকলের পছন্দের একদম অসম্ভব টেস্টি এই রেসিপিটি পারফেক্ট বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পাকা আমের ভাপা দই বানানোর জন্য প্রথমে রেডি করে নেব দই। আর এখানে আমি নিয়েছি 1 কেজি টক দই। আর এখন এই দইটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা ছাঁকনির ওপর পরিষ্কার কাপড়, তার উপরেই দিয়ে নেব একে একে সমস্ত দইটা। তো এখানে সমস্ত দইটা আমি অ্যাড করে দিলাম। আর এখন সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে এই দইটাকে জল ঝরাতে দেব। আর দইয়ের সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্যই কিন্তু দিয়ে নিতে হবে এই দইয়ের উপরে কোনো ভারী জিনিস, যাতে জলটা খুব ভালোভাবে তার চাপে ঝরে যায়। দেখুন, এখানে ভারী বাটির এটা চাপানোর সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে জল ঝরতে শুরু হয়েছে। তো চলুন দইয়ের জলটা ঝরুক, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নিন। তো আম দইয়ের জন্য আমি নিয়েছি এখানে পাকা আম। আর এখন সিজনের আম যেহেতু, তাই ভালো আম পাওয়া যাচ্ছে বাজারেই। নিয়েছি 3টে আম, যেটা কিন্তু বেশ মিষ্টি। আর এখন এই আমগুলোকে একটু স্লাইস করে কেটে নেব, যাতে সুন্দরভাবে আমের পাল্পটাকে বের করে নেওয়া যায়। সমস্ত পাল্প আমি বের করে নিয়েছি। আর এখন এই আমটাকে আমি তৈরি করে নেব একটা সুন্দর মিশ্রণ। তো চলুন, আমের মিশ্রণ তৈরি করার জন্য নিয়ে নিলাম মিক্সির মধ্যে আমের পাল্প। সাথে দিয়ে নেব সুন্দর ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়ো। সাথে দিয়ে নিচ্ছি আরও টেস্টি বানানোর জন্য 4 চামচ মতো গুঁড়ো দুধ। এখন সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো বন্ধুরা, আমের মিশ্রণ একদম রেডি। দেখুন কতটা সুন্দর, কতটা ক্রিমি রেডি হয়েছে। তো চলুন এটাকে সাইডে রেখে এখন রেডি করে নেব জল ঝরাতে দেওয়া দই। তো দেখুন, এখানে দই কিন্তু সুন্দরভাবে জল ঝরে গেছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো জল ঝরতে টাইম লাগবে এই দইয়ের। একদম কিন্তু জল ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে বেশ কিছুটা জল বের হয়েছে। 1 কেজি দইয়ের মধ্যে জল বের হয়ে কিন্তু দাঁড়িয়ে যায় প্রায় 600 মতো দই। তো চলুন এখন এই দইটাকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দইয়ের মণ্ডটা একটু ভেঙে নেব। সুন্দর কিন্তু জল ঝরেছে আর একটা ক্রিমি দই রেডি হয়েছে। ঠিক এরকমই রেডি করে নিতে হবে এই ভাপা দইয়ের জন্য দইটাকে। এখন এই দইয়ের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু বাড়িতেই রেডি করে নিয়েছি। এখন সুন্দর করে ফেটিয়ে নেব এই দই আর কনডেন্স মিল্ক, যাতে একটা ক্রিমি সুন্দর স্মুথ মিশ্রণ তৈরি হয়। আর আপনাদের বলবো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এই ডেজার্টটি তৈরি করে দেখবেন। গরমের সেরা ডেজার্ট আর সব থেকে পছন্দের। এতটাই ভালো আর এতটাই সহজ যে একবার দেখলেই কিন্তু প্রথমবারেই রেডি করে নিতে পারবেন পারফেক্টভাবেই। তো দেখুন, কথা বলতে বলতে এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মিশ্রণ। আর এখন এই দইয়ের মিশ্রণের মধ্যেই দিয়ে নেব আমের তৈরি করে রাখা পিউরি। আর এর মধ্যেই এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু কেশরের ধাগা, যাতে সুন্দর একটা ফ্লেভার দেয় এই দইয়ের মধ্যে। এখন আরও একবার সুন্দর করে মিক্স করে নেব সমস্ত উপকরণ। তো এখানে দেখুন, দই আর আমের মিশ্রণ কিন্তু একদম রেডি। তো চলুন এখন এই মিশ্রণটাকে রেডি করে নেব একটা সুন্দর বোলের মধ্যে, যাতে সুন্দরভাবে স্টিম করে নেওয়া যায়। আমি এই বাটিটার মধ্যেই করে নেব স্টিম। আপনারা কিন্তু যে কোনো এই ধরনের বাটির মধ্যেই করে নিতে পারবেন। তো চলুন সমস্ত মিশ্রণটা এর মধ্যেই অ্যাড করে দিলাম।
উপর থেকে হালকা হাতে একটু সমান করে নেব যাতে দেখতে ভালো লাগে। হালকা হাতে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব যাতে নিচে কোনো এয়ার বাবলস না তৈরি হয়। সুন্দরভাবে তৈরি হবে এই দইটা। তো চলুন এখন উপর থেকে দিয়ে নেব ফয়েল পেপার বা যে কোনো কভার, যাতে ভিতরে জল না ঢুকে যায়। রেডি হয়ে গেছে স্টিম করার জন্য ভাপা দই। আর এখন স্টিমে বসিয়ে দেব। স্টিম করার জন্য এখানে আমি আগের থেকেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে রেডি করে রেখেছি। এখন একটা বেড়ি দিয়ে তার উপর দিয়ে নিলাম এই ভাপা দইয়ের বাটি। আর এখন কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 মিনিটের জন্য স্টিম করে নেব এই ভাপা দই। তো বন্ধুরা, দেখতে দেখতে 35 মিনিট কিন্তু হয়ে গেছে আর আমাদের ভাপা দই কিন্তু একদম রেডি। তো চলুন একটু কভারটাকে খুলে দেখে নিই ভাপা দইটা কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্টভাবেই কিন্তু সেট হয়ে গেছে ভাপা দই। তাই এখন আবারও কভারটাকে মুড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব এই ভাপা দই। সাথে দইটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। তো বন্ধুরা, 4 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখা এই দই। আর এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের পাকা আমের ভাপা দই। কতটা সুন্দর কালার এসেছে দেখুন, আর একদম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন, দেখে মনে হচ্ছে একদম চিজ কেক। তো চলুন এখন সুন্দর করে ডিমোল্ড করে নেব একটা থালা বা প্লেটের মধ্যে। খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড করা হয়। একদম উল্টে দিলেই ব্যাস, বাটি উপর থেকে তুলে নিলেই কিন্তু রেডি ভাপা দই। একদম পারফেক্টভাবে সেট হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এর টেস্ট কিন্তু আরও অসাধারণ, যেটা বাড়িতে বানালেই বুঝতে পারবে। এখন বাড়ির সকলকে সার্ভ করার আগে কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে নেব যাতে দেখেও অনেক শান্তি হয়। তাই দিয়ে নিচ্ছি পাকা আমের টুকরো, যেটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম। সাথে দেব আরও সুন্দর দেখানোর জন্য কুচনো পেস্তা। এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক মজাদার। আর সাথে দেব অল্প কিছু কেসারের থাকা। তো বন্ধুরা, অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।